হ্যালো এভরিওয়ান, টু ফ্লাইস 24-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ রনিমিয়া। সো আজকে আমাদের কথা বলার টপিক হলো আলু। আপনারা তো এটা চেনেন, তাই না? আলু, এটা এক সময় আপনার 70 টাকা 80 টাকা পার কেজি ছিল, আর এখন আপনি 5 কেজি আলু পেয়ে যাবেন 100 টাকায়। সো আমরা সবাই অনেক খুশি যে এই আলুর দামটা অনেক অনেক কম, যে আমরা অনেক কম টাকায় পেয়ে যাচ্ছি। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, যদি কোনো প্রোডাক্টের প্রাইসটা বৃদ্ধি পায় তাহলে আপনার এজন্য আন্দোলন করে মানুষ, যেন এই প্রোডাক্টের প্রাইস কেন বৃদ্ধি পেল। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে একটা প্রাইস কমার কারণে কোনো আন্দোলন হয়েছে? আপনি কম টাকায় পাচ্ছেন, সো আপনি অনেক হ্যাপি। কিন্তু একজন কৃষক, এই কৃষক যখন সে আলুটা চাষ করছে, আপনি কি তার খরচটা জানেন? সে পার কিলো আপনার যখন এই আলুটাকে আপনি লাগানো হয়, তখন পার কেজি সে আলু কিনে আপনার 102 টাকা করে এবার আলুর কেজি ছিল। কিন্তু আমরা কিন্তু আপনার সেই যে কৃষকের কথা আমরা কখনো চিন্তা করে দেখি না সচরাচর। এখন আমার কথা হলো ভাই, যে আলুর প্রাইস কম, এটা কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ, অবশ্যই যদি আলুর প্রাইস কম থাকে তাহলে আমাদের জন্য এটা আপনার ভালো একটা দিক। কিন্তু এই আলুর প্রাইসটা কমার জন্য যে অনেক কৃষক আপনার তার যে 1 বিঘা জমি সে চাষ করছে, আপনার ধরুন 50,000 টাকা সে খরচ হয়েছে, এখন সে সেখান থেকে পাইছে 30,000 টাকা বা 20,000 টাকা। সো আপনি সে একটা কৃষকের রুটি রুজি যখন এখানে নির্ভর করে, তখন আপনি তার এই আপনার মোটামুটি আপনার তার 20,000 টাকা লস, তার যে পরিশ্রম আছে পরিশ্রম তো বাদ। সো আমাদের গভর্নমেন্ট আপনার চাইলেই পারতো আপনার পলিসি মেনটেন করার জন্য প্রাইস ফ্লোর। সো প্রাইস ফ্লোর হলো আপনার, যদি কোনো প্রোডাক্টের দাম হঠাৎ করে কমে যায় তাহলে কৃষকের অবস্থা চিন্তা করে গভর্নমেন্ট এটাকে নিতে পারতো আপনার প্রাইস ফ্লোর, যেটা আছে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাকে তারা ধার্য করে দিতে পারতো। আপনি আওয়াজ তুলেন না কেন? একটা কৃষক যদি মাঠে যদি সে কৃষক যদি ফসল না ফলায়, আপনি তো পরবর্তী এটা পাবেন না। সো আপনি আলুর দাম কমান বা অন্য কিছুর দাম কমান, সেটা কোনো সমস্যা না, সেটা কোনো ম্যাটার না। মেইন ম্যাটার হলো আপনার প্রথমত যে কাজটা করা উচিত, আপনার প্রোডাকশন কস্টটা আপনি কমান। যদি প্রোডাকশন কস্টটা কমে যায় তাহলে একজন কৃষক তো আপনার এখানে কোনো তার যে এত টাকা লাভ করতে হবে এমন তো না। এখন আপনি ফার্টিলাইজারের দাম দিয়ে রাখছেন হাই, আপনি পেস্টিসাইডের দাম দিয়ে রাখছেন হাই, লেবার কস্ট অনেক বেশি, কিন্তু আপনি প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে আপনি নিয়ে আসছেন। আমাদের যখন আলু ছিল তখন আপনি বাইরের দেশ থেকে আলু আমদানি করছেন, দ্যাটস ওয়াই আপনার মোটামুটিভাবে আলুর দামটা কমে যায়। আপনি কৃষকের অবস্থা চিন্তা ভাবনা করলেন না। সো কৃষকের আমার এই কথা বলার মেইন উদ্দেশ্য হলো, আপনি যে যাই করেন না কেন, এই আলু আপনার এখন আমরা খুব সহজে কিনতে পারতেছি। এখন আমরা অনেক খুশি, হ্যাপি, অনেক হ্যাপি। কিন্তু আপনি কি দেখছেন? দেখেন, মরেছে কৃষক। এই এই আলু যখন আপনার 70 টাকা বা 100 টাকা কেজি হয়, ধরুন 70 টাকা কেজি হয়, তখন একটা সমস্যার দাম কিন্তু সমস্যা বলতে আপনি সিঙ্গারা বা আলু যে উপাদানগুলো তৈরি করা হয় সেটা প্রাইস 10 টাকা ছিল। কিন্তু এখন যদি আপনি 20 টাকা কেজি, তারপর সে প্রাইসটা 20 টাকা। ব্যবসায়ী কি কখনো মরতেছে? আপনি বলুন তো, ব্যবসায়ী কি মরতেছে? না, ব্যবসায়ী তো মরে না। ব্যবসায়ী মরে না, তাহলে মরতেছে কে? সাধারণ কৃষকরা। সাধারণ কৃষকরা মরতেছে। এখন আমাদের চিন্তা ভাবনা, এটা তো ভাই একদিনের কাজ না, এটা একটা লং টার্ম প্রসেস। আপনার একটা কৃষককে যদি আপনি সঠিক না দিতে পারেন, আপনাকে আমি যদি বলি মালয়েশিয়া তো আপনি চিনেন, ইজিলি চিনেন। সো মালয়েশিয়া কান্ট্রিতে আপনি যদি কোনো কৃষক মাঠে ফসল ফলায়, ফসল ফলানোর পর যদি তার কোনো প্রতিকূল অবস্থা বা আপনার কোনো একটা কারণে তার প্রোডাকশন যদি লস্ট হয়ে যায়, তাহলে সে দেশে সরকার সাবসিডি দেয়, যাতে কৃষকের মান উন্নয়ন করতে হবে, কৃষকের জীবনটা মান পাল্টাতে হবে, কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, 19.02% জিডিপি
ডিপেন্ড করে আমাদের মানে এই এগ্রিকালচারের উপর। মানে প্রায় 100 ভাগের আপনার 20 ভাগ। তার মানে আপনার কি পরিমাণ আপনার এই এগ্রিকালচারটা আমাদের জিডিপিতে আপনার অবদান রাখতেছে। কিন্তু আপনি যদি কাল হঠাৎ করে চেঞ্জ করে আপনি কৃষককে মেরে ফেলেন, তাহলে আপনার কোনোভাবেই আপনার এই জিডিপি ইনক্রিজ হবে না। বাংলাদেশে কিন্তু আপনার অনেক মানে আবাদ আপনার হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে, কিন্তু আপনার এগ্রিকালচার যে আপনার উন্নয়নটা এটা কিন্তু ভাইটাল, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই প্রতিবন্ধকতার কারণে হচ্ছে না। আপনার কৃষককে আগে নিশ্চিত করতে হবে যাতে কৃষক না মরে। সে রোদ বৃষ্টি ঝড়ে আপনার এই মাঠে সে ফসল ফলাচ্ছে, সে যদি ন্যায্য মূল্য না পায় সে কি করবে? অনেক কৃষক দেউলিয়া হয়ে যাচ্ছে, তারা ঋণ নিচ্ছে, অনেক ফার্মার আছে আপনার ঋণ নিয়ে চাষাবাদ করে। তাহলে আপনি বুঝতে পারতেছেন তার অবস্থা কি হয়। সো প্রথমে নিশ্চিত করতে হবে আপনার প্রোডাকশন কস্ট। আপনি ফার্টিলাইজারের দাম কমান, আপনি তারপরে আপনার যে ইনসেকটিসাইড বলেন, পেস্টিসাইড বলেন, এগুলোর দাম কমানোর পরে এই সিড, তাহলে সিডের দাম কম থাকবে, কৃষক আবাদ করলে আপনার মোটামুটিভাবে সে একটা লভ্যাংশ সে পেতে পারে। প্রথমত কৃষকের জীবনযাত্রা মান উন্নয়ন করতে হবে, তারপরে না হয় আপনার দেশটা উন্নত হবে। আমি আপনার বলছি না যে এখন আপনি হয়তো বলতে পারেন যে আলুর প্রাইস কম তাতে আপনার হচ্ছে না, মানে আপনি কি এখন চাচ্ছেন আলুর দাম বেড়ে যাক? না ভাই, আমি এর পক্ষে না যে আলুর দাম বেড়ে যাক, কিন্তু আপনার কৃষকতা চিন্তা করতে হবে, তার জীবনযাত্রা মান উন্নয়ন করতে হবে, আপনার পড়াশোনার কস্টটা কমাতে হবে, ট্রান্সপোর্টেশন কস্টটা কমাতে হবে। দেন আপনি আপনার মতো প্রাইস কম বেশি সেটা বড় কথা না, কিন্তু আপনি কৃষককে মেরে তো আপনি সহজ এই যে কম টাকা পেয়ে যাচ্ছেন তা তো আর হতে পারে না। সো আমাদের প্রথম কাজ হলো আপনার যে উপকরণ লাগে সেগুলোর দাম কমানো, তারপরে আপনার এই প্রাইসগুলো কমানো। এমনভাবে আপনি আপনি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেন যাতে কৃষকও না মরে, যাতে আমরাও ক্ষতিগ্রস্ত না হই। আমরা যারা সাধারণ ক্রেতা আছি তারাও যাতে কিনে খেতে পারি, আর কৃষক যেন না মরে। আপনাকে দুই দিকেই লক্ষ্য রাখতে হবে। যদি এই কথাগুলো মানে আমার একান্ত মতামত, এই যে স্টুডেন্ট অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সো আমি যেহেতু কৃষকের বেসিক্যালি আপনার এগ্রিকালচার নিয়ে পড়ালেখা করি, সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যে না, এটা আসলেই ঠিক না। আপনি পড়াশোনার কষ্ট কমান, তারপর এগুলোর দাম কমুক, ভাই আমার কোনো সমস্যা নেই। কম টাকায় পেলে আমাদেরও ভালো হয়, আর দেশের মানুষ স্বস্তিতে থাকবে, কিন্তু কৃষক যাতে না মরে। আপনার কি আমি যা বললাম, আপনার কি মতামত?